আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। জর্দা এবং গুল খাওয়া হালাল নাকি হারাম? তামাক পাতা থেকে যে সমস্ত পণ্য ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে কেউ পানের সাথে তামাক পাতা সরাসরি খেয়ে থাকে, কেউ জর্দা হিসেবে খায়, কেউ গুল হিসাবে ব্যবহার করে, কেউ হুক্কা হিসেবে ব্যবহার করে, কেউ বিড়ি সিগারেট হিসেবে ব্যবহার করে। এই তামাকের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। এই জর্দা, তামাক পাতা, গুল, বিড়ি সিগারেট এর সবগুলো ইসলামিক হুকুম একই রকম হবে, কারণ এই সবগুলো পণ্য হচ্ছে তামাক পাতা থেকে তৈরি। জর্দা তামাক পাতা থেকে তৈরি, গুল তামাক পাতা থেকে তৈরি, বিড়ি সিগারেট তামাক পাতা থেকে তৈরি। এই সবগুলোর ইসলামিক বিধান একই রকম হবে, তাই আমাদেরকে এই সবগুলোর বিষয়ে জানতে হবে যে এই সবগুলোর বিধান কি হবে। আপনারা সকলে চিনেন মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে। জনাব রেজাউল করিম আবরার সাহেবের সম্মান রেখেই বলছি, তিনি তার এক আলোচনাতে বলেছেন এক প্রশ্নের জবাবে, জর্দা এবং গুল খাওয়া অটোমেটিক হালাল কিভাবে? ইসলামের মূলনীতি হচ্ছে স্পষ্ট হারামের দলিল যদি না পাওয়া যায় সেটা অটোমেটিকলি হালাল হয়ে যায়। তিনি জর্দাকে খাবারের সাথে তুলনা করেছেন, যেটা কুকুর বিড়ালও খায় না, এটাকে তিনি জর্দাকে খাবারের সাথে তুলনা করেছেন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররামু আলাইহিমুল খাবাইস। তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র বস্তু এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে অপবিত্র বস্তু। আমরা জনাব রেজাউল করিম আবরার সাহেবের ভিডিওটা চলুন শুনে আসি। মাতউমাত খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি কি? খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই, কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই। আমরা চাইল খাই, আমরা ডাইল খাই, আমরা টমেটো খাই। আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন, টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে? আমরা শশা খাই না? শশা আমরা আরও কী খাই? কপি খাই। তারপরে আর বাংলাদেশি সবজি কি আছে? বেগুন খাই, তারপরে বরবটি খাই, তারপরে সিম খাই, পেঁপে খাই। এগুলা নবী জীবনে খান নাই, এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই। এগুলা খাওয়া হালাল কেন? কারণ খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান। দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। আমরা জনাব রেজাউল করিম আবরার সাহেবের জর্দা এবং গুল সম্পর্কে ফতোয়াতে জানলাম যে জর্দাগুল অটোমেটিকলি হালাল হয়ে গেছে আমাদের জন্যে, কারণ হচ্ছে তার সুস্পষ্ট হারামের দলিল না থাকার কারণে। এখন আমরা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইয়ের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ধূমপানের হুকুম কি? ধূমপান হালাল নাকি মাকরু? ধূমপান ক্রয় বিক্রয়ের হুকুম কি? এই প্রশ্নগুলো যার জবাব দিয়েছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যিনি সৌদি আরবের ফতোয়া বোর্ডের
প্রধান। তার ফতোয়া আমরা জানব। লাজনায়ে দায়েমা পৃষ্ঠা নম্বর 179 থেকে 180, তিনি সেখানে ধূমপান সম্পর্কে ফতোয়া প্রদান করেছেন। তিনি বলেছেন, প্রথমত ধূমপান হচ্ছে হারাম। ধূমপান কোরআনে বর্ণিত খবিস বস্তুর অন্তর্ভুক্ত। ধূমপানে নানান রকম রোগ ছড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বস্তু বান্দার জন্য হালাল করেছেন, অপবিত্র বস্তুকে আল্লাহ বান্দার জন্য হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 4 নম্বর আয়াতে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। আপনাকে তারা প্রশ্ন করে যে তাদের জন্যে আমি কি হালাল করেছি। তাদেরকে বলুন, তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র বস্তু, যেগুলো পবিত্র বস্তু সেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। ধূমপান হচ্ছে খবিস বস্তুর অন্তর্ভুক্ত। যেমনভাবে সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য খবিস বস্তুর অন্তর্ভুক্ত। মদ বলেন, হেরোইন বলেন, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, সমস্ত নেশাজাত দ্রব্য এগুলো খবিস বস্তুর অন্তর্ভুক্ত। ধূমপানের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য করা মদের মতোই হারাম। যারা ধূমপান করেন, যারা ক্রয় বিক্রয় করেন, তাদের উপর ওয়াজিব হচ্ছে যে অতি সত্বর তওবা করে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, এই পাপ না করার অঙ্গীকার করা। যারা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সূরা নূর আয়াত নাম্বার 31, মহান আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হতে পারো। দ্বিতীয়ত হচ্ছে ধূমপানে রয়েছে শারীরিক ক্ষতি এবং অর্থের ক্ষতি। ইসলাম শারীরিক ক্ষতি এবং অর্থের অপচয় করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মানব জাতির সংরক্ষণ করার জন্য আলেমরা 5টি বস্তু সংরক্ষণ করতে বলেছেন। তার মধ্যে জীবন এবং সম্পদ, এই 2টি মূল্যবান। জীবন এবং সম্পদ সংরক্ষণ করতে হবে। হাদিসেও সম্পদ নষ্ট করার নিষেধাজ্ঞা এসেছে। ধূমপানের জন্য অর্থ ব্যয় করলে অর্থের যেমন অপচয় হয় এবং সামাজিক ক্ষতি সাধন হয়, প্রতিবেশীর ক্ষতি সাধন হয়। এই জন্য ধূমপানকে হারাম ঘোষণা করেছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে তামাক পাতা দিয়ে যে সমস্ত পণ্য ব্যবহার করা হয় তার মধ্যে তামাক পাতা, জর্দা, গুল, বিড়ি, সিগারেট এই সবগুলোর হুকুম একই হবে। ধূমপান যেহেতু হারাম, জর্দা, গুল এবং হুক্কা ইত্যাদি সমস্ত কিছুই হারামের মধ্যে গণ্য হবে। অনেকে মনে করে যে আমি সিগারেট এখন অনেক কমিয়ে দিয়েছি, অল্প পরিমাণে খাই। অনেকে মনে করে জর্দা আমি অনেক কম খাই, অল্প পরিমাণে খাই, বেশি খাই না। এই অল্প পরিমাণে খাওয়া কিন্তু ইসলাম নিষিদ্ধ করেছে। হাদিসটি রয়েছে আবু দাউদের 3683 আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসকারু কাসীরুহু ফাকলিলুহু হারাম। যা বেশি পরিমাণে খেলে নেশা তৈরি হয় তার অল্প পরিমাণও হারাম। আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।